আমি এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার গঙ্গা নদীর পাশে আলিপুর জেলখানা। যে জেলখানাটি 1906 সনে ব্রিটিশরা এই দেশের স্বাধীনতাকামী আন্দোলনকারীদের দমন করার জন্য এই জেলখানাটি নির্মাণ করা হয়েছিল। আমি এই মুহূর্তে ঢুকতেছি গঙ্গা নদীর তীরে। 1906 সনে ব্রিটিশরা এই আলিপুর জেলখানাটি নির্মাণ করেছিল। আমি জেলখানাটি দেখার জন্য ভিতরে ঢুকতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। অর্থাৎ এই বাংলার বিশেষ করে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ইংরেজের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই নেতৃবৃন্দ এই জেলখানায় বন্দী ছিল। আমরা দেখতে পাচ্ছি এক ইংরেজ সৈন্যদের প্রতিমূর্তি। এখানে তার হাতে চাবুক রয়েছে। সে এই যারা জেলখানায় বন্দী ছিল তাদেরকে অত্যাচার করত। ফাঁসির মঞ্চ। এই ছোট কক্ষটিতেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি একেবারে ভিতরে ঢুকে গেছি। এই কক্ষেই বন্দী ছিল জওহরলাল নেহেরু। এই কক্ষেই বন্দী ছিল জওহরলাল নেহেরু। এখানে জওহরলাল নেহেরুকে ইংরেজ সৈন্যরা অনেক ধরনের অত্যাচার করেছে। আলিপুর জেলখানায় অনেক দর্শনার্থীরা আছেন এই ব্রিটিশদের নির্মিত এই জেলখানা দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি এখানে দাঁড়িয়ে ফাঁসির মঞ্চ, যে মঞ্চে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এই মঞ্চের সম্মুখে আমরা আছি। দাদা, আপনি কোথেকে আসছেন? আপনার থেকে আসছেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি এখানে ফাঁসির মঞ্চ। জি, 1906 সনে ব্রিটিশরা এই আলিপুর জেলখানাটি, গঙ্গা নদীর পাশে আলিপুর জেলখানাটি স্থাপিত করেছিল। তারপর এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ক্ষুদিরাম, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে কানাইলাল দত্ত হিসেবে তিনি বেশি পরিচিত, এবং তাকে 1908 সনে এই জেলখানা ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা আজকে স্বচক্ষে এখানে দেখার জন্য উপস্থিত হয়েছি। এটা আলিপুর জেলখানা। 1908 সনে ক্ষুদিরাম অর্থাৎ কানাইলাল দত্তকে এই মঞ্চেই ফাঁসি দেওয়া হয়েছিল। সে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগ্রামী নেতা ছিল এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এখানে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সে আত্মহতি দিয়েছিল। আজকে এই এখানে দাঁড়িয়ে ক্ষুদিরামের আত্মার শান্তি কামনা করছি। আর আলিপুর জেলখানা একটি বিভৎস জেলখানা। এখানে অনেক সংগ্রামী নেতাদেরকে অত্যাচার করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলখানায় বন্দী ছিলেন। জওহরলাল নেহেরু সহ অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতারা এখানে বন্দী ছিলেন। তারা এই ব্রিটিশদের হাত থেকে এই বাংলাকে রক্ষা করার জন্য, বাংলাকে স্বাধীন করার জন্য তারা আন্দোলন করেছেন। আর এই আলিপুর জেলখানা একটা কলঙ্কিত অধ্যায়। আর এই ফাঁসির মঞ্চ এখানে তৈরি রয়েছে। এই ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম অর্থাৎ কানাইলাল দত্তকে 1908 সনে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে আমরা বাংলাদেশ থেকে এসে আজকে এখানে দেখার জন্য এখানে আসছি। আমরা গান শুনতে পাচ্ছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি।
তোমার নাম কি? অপূর্বা ঘোষ। কোন জায়গা থেকে আসছো? জামশেদপুর। আচ্ছা, দিদির নাম কি? অর্পিতা, জামশেদপুর থেকে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই সেই কলঙ্কিত জায়গা।